হ্যালো জি সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অনেক কারণের জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি, বাট আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে ভিডিওটা যেখান থেকে বানাচ্ছি সেটা আমার দিদির বাড়ি। দিদির বাড়িতে আসা হয়েছে কারণ আমার দিদির মেয়ের ভ্যাকসিন আছে, সেই কারণের জন্য। তো রাত্রেবেলা এসেছি, এতদিন তো দিদি আমাদের ওখানে ছিল বাচ্চাটাকে নিয়ে, আর ও আসতেও চায় না একা বাচ্চাটা। তো ওই মানে আমাকে না দেখলে পরে একটু সমস্যা হতে পারে, কারণ বেশিরভাগ আমাদের সময় কাটাতো, তো সেই জন্য আর কি। তো দিদির বাড়িতে এসেছি, রাত্রির হয়ে গেছে। তো এখন কি বানাবো তাই ভাবলাম যে ঘরে মুসুর ডাল রয়েছে, মুসুর ডাল দিয়ে ডাল ফ্রাই বা ডাল তড়কা বানাতে পারি, মুসুর ডালের তড়কা, যেটাই তোমরা বলো না কেন। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি সাদা জিরে। তোমরা চাইলে অনেকে কালো জিরে দেয়, বাট আমার ঠিক ফ্লেভারটা ভালো লাগে না। তো তেল গরম হয়ে গেছে, ফোড়ন এখানে দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখনই গন্ধটা বেরোতে আরম্ভ করেছে তখনই। তো তোমরা একটু বলো তো বন্ধুরা, কারা কারা তোমরা আমাকে মিস করেছো, একটু কমেন্টে জানিও তো। দেখো এখানে আমার পেঁয়াজটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে, হয়ে আসছে আর কি। তো ততক্ষণে আমি একটু টমেটোটা কেটে নিচ্ছি। ওই যে প্রথমেই বললাম যে তোমরা এটাকে ডাল ফ্রাইও বলতে পারো, বা তোমরা এটাকে মুসুর ডালের তড়কাও বলতে পারো। তো তার জন্য আমি টমেটোগুলোকে এখন কেটে নিচ্ছি। আমি ছোট ছোট করে কাটছি, তোমরা তোমাদের মতন পছন্দ অনুযায়ী সাইডে কেটে নিতে পারো, সেটা টোটালটাই তোমাদের অপশান। অনেকেই আছো যারা হয়তো এই রেসিপিটা জানো, আবার অনেকে আছো যারা জানো না। তো পেঁয়াজটা দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। খুব বেশি আমি এখানে আদা রসুন দিচ্ছি না, এতে কি হবে না, মুসুর ডালের যে একটা আলাদা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা চলে যাবে। আর এখানে দেখো আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, যেরকম জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর একটুখানি চিনি। নর্মাল বেসিক মশলা যেটা হয় আর কি আমাদের ঘরে থাকে। খুবই কম উপকরণে খুবই সুস্বাদু একটা খাবার রেডি হয়ে আসছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল পরিমাণ মতন, আমার যতটা লাগবে 1 কাপ মতন। কিন্তু আমার মুসুর ডালের মধ্যে কিছুটা না মুগ ডালও মিক্স হয়ে গেছিলো, খুবই অল্প পরিমাণ, বাট খেতে ভালোই লেগেছে। তো আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এটা ততক্ষণ আমার ওখানে মশলাটাও কষানো হয়ে গিয়েছে আশা করছি। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটা, যেটা কেটে রেখেছিলাম আগেই। তো টমেটোটা দিয়ে একটুখানি হালকা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এবার আমি মুসুর ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তো তোমাদের কার কার ডাল ফ্রাই বা তড়কার সঙ্গে রুটি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করো তো। বা যারা যারা তোমরা রুটি রাত্রেবেলা খাও কারা কারা, সেটাও আমাকে জানাতে পারো। তো এখানে আমি ডালটার মধ্যে অল্প জল ছিল, তারপরও আমি একটুখানি ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল, যে সিদ্ধ হওয়ার মতন যেটুখানি জল লাগে। তো অ্যাকচুয়ালি এই ডালটা আমি না একটুখানি ঠিকই রাখবো, মানে একটু গাঢ় গাঢ়ই হবে। তো ডালে তো জল দিয়ে দিচ্ছি, তো ততক্ষণে আমি এখানে আটাটা মেখে নেবো, রুটিটা করতে হবে। যেহেতু অনেক দিন পরে ঘরে এসেছি, তো সেখানেও আর কি দিদি আর মা এখানে ঘর গুছাচ্ছে, এইখানে আমি আটা মেখে রুটি টুটি করাটা স্টার্ট করে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আটা মাখাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। নর্মাল রুটির জন্য যেরকম আটা মাখি সেই রকমই, আলাদা কিছু তো নয়। আর এখানে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। কিন্তু তারপর আমার মনে পড়লো যে আমি ডিমটা এনে রেখেছি ডালে দেবো করে, তো আমি ভুলে গেছিলাম। তো ডালটাকে আমি অন্য একটা গামলাতে ট্রান্সফার করে রেখেছি, যেটাতে ডাল রাখবো। আর ওই কড়াইটা একটুখানি ধুয়ে একটুখানি তেলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর ডিমটাকে একটুখানি এবার আমি ভুজিয়া মতন করে নেবো। ভুজিয়া মতন না, অ্যাকচুয়ালি ভুজিয়া করে নেবো, কিন্তু পেঁয়াজ টেয়াজ ছাড়া শুধু ডিমটাকে ভুজিয়া করব। তো ভুজিয়া তো কমপ্লিট হয়ে গেছে করা, এবারে আমি এই ডালটাকে এটার মধ্যে পোর করে দেবো। আর এই ডালটা না সত্যি বলছি, তোমরা যারা যারা কখনো খাওনি প্লিজ একবার বানিয়ে খেও। খুবই সুন্দর হয় এই ডালটা খেতে। আমার তো খুব ভালো লাগে, আমার ফ্যামিলির সবার খুব ভালো লাগে, আর আশা করছি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। আর এই ডালটাতে না আমি গরম মশলা দেবো না, মোটামুটি এখন তো শীত পড়েই গেছে। তো এই ডালটাতে আমি দেবো একটু ধনেপাতা। গরম মশলা চাইলে তোমরা দিতে পারো, বা কেউ যদি তড়কা মশলা দিতে চাও ডালে সেক্ষেত্রে দিতে পারো। কিন্তু আমার মনে হয় যে ধনেপাতার ফ্লেভারটা আর মুসুর ডালের ফ্লেভারটা না তাহলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি ধনেপাতাটাই দিচ্ছি। তোমরা চাইলে তোমরা দিতেই পারো। তো তোমরা বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর একটু লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে পরে ছেড়ে দেওয়ার আগে। আর কমেন্ট করে জানাতে পারো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর আমাকে মিস করেছিলে কিনা। তো
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা রেডি হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো ডালটা তো রেডি হয়ে গিয়েছে, এবার ডালটাকে নামিয়ে নেবো। এবার ডালটা নামিয়ে নিয়েছি, এইবারে চলো রুটিটা আগে বানিয়ে নিই, কারণ অনেক রাত্রির হয়ে গেছে কাজ করতে করতে। ওই ঘড়িতে এখন বাজে 10টা মতন, তাই গরম গরম রুটি ভাজবো আর খাওয়া হবে আর কি। তো ভাবলাম এত চটজলদি একটা হেলদি একটা রেসিপি, যেটা ঘরে তোমরা চটপট বানিয়ে নিতে পারবে, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই শেয়ার করতে আমি চলে এসেছি। তো যারা মুসুর ডালের প্রবলেম আছে তারা কিন্তু সেম মটর ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারো। রেসিপিটা মুসুর ডাল দিয়ে একটু বেশিই ভালো লাগে। তো এখানে আমার রুটিগুলোও আমি আস্তে আস্তে এক এক করে সব মানে সেঁকে নিচ্ছি আর কি। আর আমি রুটি গ্যাসেই ফোলাই, কখনো কখনো যদি হাতে সময় থাকে তাহলে চাটুতেও আমি ইসে করি। প্লিজ এটা নিয়ে কমেন্ট করো না যে গ্যাসে সেঁকা রুটি খেতে নেই বা কিছু, আমিও জানি, কিন্তু অনেক সময় তাড়া থাকলে পরে আমি করে নিই, কিছু করার নেই। তো সব রুটিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে হটপটে রেখে, এইবারে যাব একদম খাওয়ার খেতে। তো আমি তো আমার আজকে ডিনারটা খুব ভালোভাবে এনজয় করছি, সাথে একটু পেঁয়াজ হলে ভালো হতো, বাট ঠিক আছে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।